হচ্ছে কে? আমি। তাহলে আমি কি হলাম? আমি রসুলের অনুসারী, আল্লাহর বান্দা, আল্লাহর সৈনিক এবং রসুলের অনুসারী। সুতরাং আমাদের প্রত্যেকেরই, যারা কোরআন মানি বলে দাবি করছে, প্রত্যেকেরই রসুলের অনুসারী হতে হবে। যতক্ষণ না রাসূলকে অন্তঃকরণে বিশ্বাস করতে পারছে একজন ব্যক্তি এবং সেই মোতাবেক যা রাসূলরা আল্লাহর বিধান অনুসারে সমাজে পথ দেখিয়েছেন সেই মোতাবেক না চলছে, সে ব্যক্তি কখনোই কোনো গন্তব্যস্থলে সঠিকভাবে পৌঁছতে পারবে না। সুতরাং তাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববাসীর প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সকলের শান্তি কামনা করে আমি শুরু করতে চলেছি 21 নম্বর সূরা 1 নম্বর আয়াত থেকে। দূরে এবং কাছে যারা আছেন আপনারা প্রত্যেকেই কোরআন খুলে আয়াতগুলি মিলিয়ে নেন এবং কোরআন সকলের জন্য পড়া ফরজ। আল্লাহ পাক কোরআনটাকে পড়া ফরজ করে দিয়েছেন। সুতরাং কোরআন পড়েই সেই মোতাবেক যদি আপনারা কোশ্চেন করেন তাহলে তার সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে। কিন্তু আদার্স যদি কেউ কোরআন না পড়ে এবং প্রশ্ন করে, সুতরাং তার প্রশ্নটাও অর্থহীন হয়। ওই জন্য প্রত্যেক ভাই এবং বোনদেরকে বলছি, যারা আমার আলোচনা শুনছেন এবং শুনবেন, তারা প্রত্যেকেই কোরআন পড়ে আয়াতগুলি মিলিয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত শুরু করার আগে কিছু বিষয়ের ভূমিকা, যেহেতু আমরা দীর্ঘদিন থেকে কোরআনের পাঠক, কোরআন পড়ছি এবং মানুষের সঙ্গে কোরআনের আলোচনা করছি, তো আমরা জানি কোরআনের ভিতরে মৌলিক বিষয়গুলি কি বলা হয়েছে। সেই উপলক্ষে কয়েকটি কথা। আমার হাতে যে কিতাবটি আপনারা দেখছেন, এটি হলো ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। আমি যে কিতাবই অনুবাদ পড়ি, আমি বলি আমার অন্তরের ভাবটা, যে কিতাব পড়ার পরে যে উপলব্ধি বোধটুকু হয় আল্লাহর পক্ষ থেকে, সেটি আমি প্রকাশ করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এই কোরআনে আল্লাহ পাক বলেছেন যে নিশ্চয়ই আমি এটা তোমার প্রতি নাজিল করিয়াছি। তাহলে আমাকে সূত্র নিতে হবে। আল্লাহর রাসূলের কাছে, সালামুন মুহাম্মাদের কাছে আল্লাহ পাক এই কোরআনটাকে নাজিল করেছেন। তাহলে বুঝতে হলে তার সূত্র ছাড়া আমরা কখনোই কোরআন বুঝতে পারবো না। আজ যে বিশ্বে বিভিন্ন দলমত তৈরি হচ্ছে, বিভিন্ন ভেদাভেদ চলছে এবং বিভিন্ন মতবাদ পেশ করছে, তার কারণ হচ্ছে আমরা হয়তো নিজেদের অজান্তে আল্লাহর পাঠানো রসুল, নবী, তাহাদের যে পথ নির্দেশনা এবং তারা যেভাবে সমাজে পথ চলেছিল, তাদের দিক নির্দেশনাকে আমরা নিজেদের অজান্তে আমরা হয়তো পরিত্যাগ করে ফেলেছি। যদি আমরা সেসব সম্মানিত নবী রসুলদের পথ অনুসারে চলি, তাহলে কখনোই আমরা বিভ্রান্ত হব না। কারণ আল্লাহ বলছে অবশ্যই তুমি সরল পথে আসো। এখন যদি ওই আয়াতটি আমি নিজে বুঝি, নিশ্চয়ই আমি কোরআন পড়ছি, এখন সরল পথে আসি, তা সুতরাং মনে হয় এটা একটা মূর্খতার বিষয়। কারণ আমি আমাকে বেশি চিনি, ঠিক একইভাবে আপনি আপনাকে বেশি চেনেন। আমি সরল পথের প্রতীক হতে চাই, এটা হলো সঠিক কথা। আমি সরল পথে চলে আমি সক্ষম ব্যক্তি এখন না, আমার মৃত্যু পর্যন্ত আমার পরীক্ষা চলবে। কাজেই আমাদের সকলকে একটাই রুট ম্যাপ ফলো করতে হবে, সেটা হচ্ছে এই যে সালামুন মুহাম্মাদের উপরে যে কিতাবটি আল্লাহ পাক নাজিল করেছিলেন, তেনার দেখানো পথ অনুসারে সকলকে চলতে হবে। হয়তো আপনারা বলতে পারেন যে কিভাবে সেটা সম্ভব, এখানে তো তার কোনো দিক নির্দেশনা নেই। দিক নির্দেশনা সব জায়গায় আছে, শুধু উপলব্ধি করেনি। আমি আপনাদের সামনে আল্লাহর কথা এবং তার রাসূলের রেখে যাওয়া কথাকে আমি কোট করছি আপনাদের সঙ্গে, আপনারা বিষয়গুলি খুলে খুলে দেখে নেন। আমার আগে আল্লাহ পাক সালামুন মুহাম্মাদের আগে কাছে এই কিতাবটি নাজিল করেছিলেন, তাহলে তিনি আমার আগে পাঠ করেছেন। তো তিনি পাঠ করেছেন, তার কথাটাকে কপি করে কিতাব বানানো হয়েছে। সুতরাং আমরা তাহার দেখানো পথ অনুসারে একটু কিতাবের বোধ উপলব্ধি করি। বিসমিল্লাহির রহমানির রহিম, 21 নম্বর সূরা 1 নম্বর আয়াত।
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু উহারা উদাসীনতায় মুখ ফিরে রাখিয়াছে। বিষয়গুলি উপলব্ধি করতে হবে। এখানে আল্লাহর রসুলের কি ভূমিকা, এখানে আল্লাহর কি ভূমিকা যদি আমি না বুঝি, এই কথা কিন্তু উপলব্ধি হবে না। কথাটি কে বলছে? মূল বাক্য আল্লাহর, কোট করছে কে? আল্লাহর রসুল। এখন কোট করছে কে? আমি। তাহলে আমি কি হলাম? আমি রসুলের অনুসারী, আল্লাহর বান্দা, আল্লাহর সৈনিক এবং রসুলের অনুসারী। সুতরাং আমাদের প্রত্যেকেরই, যারা কোরআন মানি বলে দাবি করছে, প্রত্যেকেরই রসুলের অনুসারী হতে হবে। যতক্ষণ না রাসূলকে অন্তঃকরণে বিশ্বাস করতে পারছে একজন ব্যক্তি, এবং সেই মোতাবেক যা রাসূলরা আল্লাহর বিধান অনুসারে সমাজে পথ দেখিয়েছেন সেই মোতাবেক না চলছে, সে ব্যক্তি কখনোই কোনো গন্তব্যস্থলে সঠিকভাবে পৌঁছাতে পারবে না। সুতরাং তাদেরকে আমাদেরকে সম্মান করতে হবে, বিষয়গুলি উপলব্ধি করতে হবে, তাড়াতাড়ি বুঝতে গেলে হবে না। তো এখন দেখেন, এটা আল্লাহ রাসূল কিন্তু কোট করছে সেই সময়ের মানুষের জন্য। আমি এখন কি করছি? এটাকে একইভাবেই কোট করছি। আল্লাহ তার কাছে দিয়েছেন, আর তিনি কি করেছেন? ওই একই জিনিসটাকে তিনি কোট করেছেন মানুষের সামনে। আমি একই জিনিসকে কপি করে বা কোট করে আপনাদেরকে শোনাচ্ছি। কি? মানুষের হিসাব নিকাশের সময় আসার মতো হয়ে গেছে, তারপরেও কি? কিন্তু উহারা উদাসীনতায় মুখ ফিরে রেখেছে। আল্লাহ রাসূল তাদেরকে ভাবতে বলছিল। খেয়াল করেন, তিনি যখন সেই মানুষদের সঙ্গে বলেছেন তখন ভাবতে বলতেন। এখন আমি প্রচার করছি এমডি হানিফ মোল্লা ইন্ডিয়া থেকে, তাহলে আমি আমার কমের জন্য কি বলবো? আমি নিজের সঙ্গেও কি বলবো? এই একই কথা, যে আমারও হিসাব নিকাশের সময় আসন্ন, আসার মতো হয়ে গেছে। কিন্তু আমি আমার কাজকর্ম দেখে মনে করছি যে আমি উদাসীনতায় মুখ ফিরে রেখেছি। শুনছি, জানছি, বুঝছি, পড়ছি, কিন্তু আমার মনে ওই চেতনা নেই। বিষয় কি অস্পষ্ট হচ্ছে? কি বলছে দেখেন, যখন উহাদের কাছে বা উহাদের নিকট উহাদের প্রতিপালকের কোনো নতুন উপদেশ আসে, ওরা তখন শ্রবণ করে কৌতূহলের ছলে। এই বিষয়টি যা আমি এখন বললাম, কথাগুলি কিন্তু এখানে লেখা নেই। এটি কোথা থেকে এসছে? এটি কোথা থেকে এসছে? এই যে আল্লাহ রসুল পড়ছে, আল্লাহ কোট করছেন, কোথা থেকে আসছে? এই বিষয়টি আল্লাহ পাক আমাকে বোধ হিকমার মাধ্যমে মনে করেন সেটা দান করেছেন, যে কোনোভাবে আমি বুঝতে পেরেছি। এর আগেও আমি কখনো এই কথা ভাবিনি, কোনোদিনই জানতাম না। বোঝা যাচ্ছে কি? যখন আমি কোরআন জানলাম, তার আগে তো আমি কোরআনের কোনো বিষয়ের সঙ্গে পরিচিত ছিলাম না। যখন জানছি তখন বুঝছি যে এটা আল্লাহ পাক তার রাসূল মাধ্যমে সমাজে সেই সময় প্রচার করিয়েছেন, এবং যেটি রেখে গিয়েছেন সেটা আমাদের জন্য। এটা কি করে বুঝবেন? রুকুর শেষেরটা আগে পড়ে নেই কেন? অনেক সময় অনেকে সময় দিতে চায় না। সেই সব ভাইদেরকে বলছি, ভিডিওটি পুরো দেখবেন, না দেখে মন্তব্য করবেন না। শেষ আয়াত দেখেন, আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ অর্থাৎ পাঠিয়েছি একটি কিতাব। ভালো করে বোঝেন, 10 নম্বর আয়াত পড়ছি কিন্তু। আমি তো তোমাদের নিকট বা তোমাদের প্রতি পাঠিয়েছি একটি কিতাব, যাতে আছে তোমাদেরই জন্য উপদেশ। তবুও কি তোমরা এই কথাটি কি বুঝবে না? এই যে কিতাবটা আমি পড়ছি, এটা কি আমাদের জন্য উপদেশ। কার পক্ষ থেকে? কে বলছে? আল্লাহ রসুল বলছে। এখন আমরা এই কথাটিকে এখন কপি করছি, কোট করছি মানুষের সামনে। অপরাধ আছে কি? আপনি যদি এই একইভাবে যা সেম আছে এটা আপনি নিজে মানেন এবং অন্যের কাছে প্রচার করেন, তো আপনি কি রসুলের অনুসারী হলেন না? এই কথাটি উপলব্ধি হয়নি, তার কারণ হচ্ছে আল্লাহ বলছে 2 নম্বর আয়াতে 21-2, যখনই উহাদের কাছে উহাদের প্রতিপালকের কোনো নতুন উপদেশ আসে, উহারা শ্রবণ করে কৌতূহলের ছলে। এই কথা তো অনেকেই পড়েছে এর আগে, কিন্তু বুঝে আসেনি। তো যখন আমি কোনো কথা বললাম, রসুলও কোনো কথা সেই সময় বলতো, যাদের কাছে নতুন মনে হতো তারা এটা শুনতো এরকম কৌতূহলের ছলে। এখন যেমন চলছে সমাজে, আমরা কোরআন পড়ছি, কোরআন মানি, কোরআনের খুব ডিপলি চর্চা করছি, ব্যাকরণ নিয়ে চর্চা করছি, গ্রামার নিয়ে চর্চা করছি না? অথচ রাসূলের দেখানো পথে অনুসরণ করছি না, কেউ না।
আমি এটা বুঝেছি, আমি এটা বুঝেছি, মনে হচ্ছে এটা ঠিক, মনে হচ্ছে ওটা ঠিক, আরেকটা দল বলছে মনে হচ্ছে এটা ঠিক। এটা আল্লাহ রাসূলের দেখা পথ না, বা দেখানো পথ না। সুতরাং আমরা ফিরে আসি এর থেকে এবং আল্লাহ রাসূলকে ফলো করি। আল্লাহ রাসূল যেভাবে সমাজে আইন বিধানকে কার্যকারী করেছেন, সেইভাবে আমরা কেতাব থেকে উপলব্ধি করে একটা পরিকাঠামো বানিয়ে সেই মোতাবেক চলতে থাকি, না তো কোনো লাভ হবে না, সব অর্থহীন হবে। আপনি বলবেন এই নতুন নতুন কথা বলছে আজকে, হানি মাথা খারাপ হয়ে গেছে, মানে হালি পরে একটা ডোজ পেয়েছে তো ওই জন্য মানে মাথা খারাপ হয়ে গেছে। দেখেন, মনে করেন যে আপনার, আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলছি, আপনার পরিবারে 5 জন ব্যক্তি আছে, কেউ কারোর কথা শোনে না, সে পরিবার কেমন হবে? ধরেন আমাদের তরিকুল স্যার, ওনার পরিবারে 10 জন ব্যক্তি, আর উনি সেই পরিবারের মেম্বার, এবং সেই পরিবারের সদস্যগুলি তরিকুল ভারে একদম পুরো অন্তঃকরণে ওনাকে ফলো করে, আনুগত্য অনুসরণ করে, তাহলে ওনার পরিবারটা কেমন হবে? সুন্দর হবে না? তাহলে আপনার পরিবার কেমন? কৃষির জন্য হলো একটাই জিনিস, আনুগত্য অনুসরণ ছিল না। ওনার একটা জিনিস, ওনার পরিবারের মধ্যে আনুগত্য অনুসরণ ছিল, ওই জন্য ওনার পরিবার শান্তিময় হবে। আর আপনার পরিবার ওই 5 জন 5 রকম মত, আর ওই 5 জনের 5 রকম মত না, 5 বার আসবে, 5 রকম ধান্দা নিয়ে আসবে। আর ওনার পরিবার কি? যা বলবেন স্যার বলবেন, যা করবেন উনি করবেন, আমাদের প্রধান, আমাদের উরির আমর। তো আনুগত অনুসরণ ছাড়া পৃথিবীতে কোনো কাজ কার্যকারী হয় না। আমি হালিপড়ে একটা বই লিখেছি, আমি বিষয়টি ওখানে তুলে ধরেছি। তো এইটার কারণ কিন্তু এইটা আমাদের আল্লাহ পাক বলে দিলেন যে আমরা যখন কোরআন পড়িও বা জানিও বা শুনিও, তখন আমাদের মনে থাকে অমনোযোগী। কে প্রকাশ করছে এই ব্যাধিটা? আল্লাহ পাক। পরে আয়াতে দেখেন, উহাদের অন্তরে থাকে অমনোযোগ, যাহারা জালিম তাহারা গোপনে পরামর্শ করে, এ তো আমাদের মতো একজন মানুষ, তবুও কি তোমরা দেখিয়া শুনিয়া এই জাদুর কবলে পড়িবে? রাসূলের পরিচয় কিভাবে ঘটছে দেখেন, খেয়াল করেন, ব্যক্তি রাসূল এখানে কিভাবে তার পরিচয় আল্লাহ পাক ঘটাচ্ছেন দেখেন। উহাদের অন্তরে থাকে অমনোযোগ, তারপরেই বলছে যাহারা জালিম। এ জালিম কারা? আবার অন্যভাবে খুঁজবেন নাকি? এখানেই বলছে এই যাদের অন্তরে অমনোযোগ ছিল এরাই জালিম। বোঝা যায়নি? যাদের অন্তরে অমনোযোগ ছিল এরাই জালিম। আর এরা কি করে? এরা এই পরিচয় দিচ্ছে আল্লাহ, এই শব্দের যে ব্যবহার রূপ এখানে বলছে যে ওরা গোপনে পরামর্শ করে, এ তো আমাদের মতন একজন মানুষই, তো তারপরেও তোমরা কি দেখে শুনে এই জাদুর কবলে পড়বে? জাদুর বিষয়টা অনেকের কাছে পরিষ্কার না। সেই বিষয়টা হচ্ছে জাদু অ্যাকচুয়ালি কি। এই শব্দটা আমরা শুনি, জাদু মানে অসত্য জিনিসকে সত্য বলে প্রমাণ করা, একে বলে জাদু। অনেকে বলে ধাঁধা বা লজিক বা ম্যাজিক, যে যত কথাই বলুক, অসত্য জিনিসকে সত্য বলে প্রমাণ করাই হলো জাদু। ঠিক একইভাবে যখন কেউ এমন কথা বলছে যে কথা এর আগে কেউ বলেনি, এ বললো না যে যখনই তাদের প্রতিপালকের থেকে তাদের কাছে কোনো নতুন কোনো উপদেশ আসে, তখন কি বলে? কি বলে এখানে বলছে, ওই তখন শুনলে কৌতূহলের ফল। কাদেরকে দেখবেন? এটা এটা শুনে আবার অন্য কাউকে থরু করবেন না, নিজেদেরকে দেখতে হবে এই জায়গায় রেখে, এই আয়াতের উপর রেখে। রাসূল বর্ণনা করছেন বিষয়টি, আমি তো কোট করছি, আমি কোট করছি তার কারণ হচ্ছে আমি রাসূলের অনুসারী। তাহলে এখানে কি দাঁড়ালো? যে তাদের অন্তরে থাকে অমনোযোগ এবং এই জালিমরা গোপনে পরামর্শ করে, এ তো আমাদের মতো একজন মানুষ। এই এক আয়াতে এসে দাঁড়িয়ে যাচ্ছে যে এই যে কথাটি আল্লাহর আয়াতগুলি বা মৌলিক বাক্যগুলি মানুষের কাছে রাসূলুল্লাহ কি প্রকাশ করছিলেন, এই কথাগুলি শোনার পরে ওরা তো অমনোযোগী ছিল, আবার গোপনে পরামর্শ করছে, এইসব কথাবার্তা বলছে, তো আমাদের মতন একজন মানুষ, সাধারণ মানুষ। অন্য জায়গায় আছে না যে আমাদের সঙ্গে বাজারে হাটে বাজারে যায়, চলাফেরা করে, আমরা যা খাইয়েও তো তাই খাই, ওইটা না, মানুষ। যে কি পার্থক্য, আল্লাহ ওর উপরে দিয়েছে, আমার উপর দেয়নি কেন? কারণ এই পরে আয়াতগুলো দেখেন, ওখানে চলে আসবে বিষয়গুলি আল্লাহ পাক এখানে পরিষ্কার করছে, যে তারপরে অন্য মানুষকে কিন্তু সতর্ক করছে, তবুও কি দেখে শুনে তুমি এই 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 জাদুর কবলে পড়বে? এই কে এটা?
যখন আল্লাহ রসুলের কথা কোট করছে, হুবাহু যেটা আল্লাহ বলেছেন এবং যেটা রাসূল বলেছেন, এবং সে সেটাই বলছে, তখন এই যারা এইটা উপলব্ধি করতে পারেনি তারা কিন্তু গোপনে পরামর্শ করছে, যেহেতু আমাদের মতনই মানুষ, ও আমাদের সঙ্গেই ছিল। তাই এইসব কথা বুঝে বলে তোমরা এই জাদুর কব বলে পড়বে, এই অসত্যকে আর কি মিথ্যা বলে প্রমাণ করছে সত্য বলে। এই জাদু মানে এটাই। পরে আয়াতে দেখেন 4 নম্বর আয়াতে বলছে, সে বলিল, একদম অন্তরকে ঠান্ডা করে বুঝতে হবে এখানে। সে বলিল অর্থাৎ আল্লাহ রাসূল বলছে, সে বলিল আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কথাই আমার প্রতিপালকের অবগত আছেন এবং তিনি সবকিছু শোনেন ও জানেন, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। বিষয়টি কি হলো এখানে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? সমাজে আল্লাহ রসুলের নামে যেসব কথাগুলোই আমরা বানিয়ে নিচ্ছি, যে তিনি এই বলছে, তিনি ওই বলছে, তিনি এই বলছে, এখন যে তার কোর্ট করছে, হানিফ এই বলছে ওই বলছে, কিন্তু এই বিষয়টি কি দাঁড়াচ্ছে? আমি বলছিলাম কি? আমি বলছিলাম তোমার প্রতিপালকের কথা নাকি না অন্য কিছু বলছি? কি বলছি আমি এখানে? বলছি তিনি বলিলেন, আমার আগে আল্লাহ রসুল কোট করেছে, আমি তার কথাকে কোট করছি, যে সে বলিল আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কথাই তো আমার প্রতিপালকের জানা আছে, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। এইটা যখন আমি বলছি যে তোমরা এই যে বিষয়গুলো আলোচনা করছো, এটা কি আল্লাহ জানেন না? বিষয় কি ফুটে আসছে? পরে আয়াতে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, 5 নম্বর আয়াত, 21 নম্বর সূরা। ওরা আরো বলে, এই সমস্ত অলৌকিক কল্পনা হয় সে উদ্ভাবন করিয়াছে, না হয় সে একজন কবি। পুরো আয়াতটা পড়ি, না হয় সে একজন কবি, অথবা সে আনায়ন করুক আমাদের নিকট নিদর্শন, যেরূপ নিদর্শন সহ প্রেরণ করা হইয়াছিল পূর্ববর্তী গণদেরকে। সুবহানাল্লাহ। উপলব্ধি করেন শব্দে শব্দে। ওরা আরো বলে, কারা বলে? রাসূলকে কিন্তু ওই একই সম্মুখীন হতে হয়েছে। এখনো ধর্মের প্রতিযোগিতা হতো। সালামুন মোহাম্মদ যখন মানুষের সামনে এসছে, তখন কি ধর্মের প্রতিযোগিতা হতো, তখন সর্বে ধরনের লোক ছিল, সর্ব ধর্মের লোক ছিল, তার সঙ্গে প্রতিযোগিতা করতে আসতো। মনে করেন সেই কালীনই এই কথাটা আছে। এখন যে আমরা এই কোরআন বলছি, এখন কোরআনের পাঠক তো হাজারো হয়ে গেছে, সেই কালীনই আমরাও দাঁড়িয়ে আছি, হ্যাঁ কি না? আমরা একটা পক্ষ এখন গঠন করছি, সেটা হলো আমরা এক পক্ষ নিচ্ছি, আমরা রসুলের অনুসারী হব, আমরা এদিক ওদিক যাবো না, কেউ কারোর কথা মানবো না। আল্লাহ না তাবুদু ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কারোর গোলামি করবো না। বুঝে এসছে? আমরা এক আল্লাহ ছাড়া আর কারুর আইন মানবো না। তাহলে এক আল্লাহর আইন মানতে গেলে আল্লাহ রসুলের তো ফলো করা লাগবেই। বোঝা যাচ্ছে কি? এখানে ঠিক একইভাবে এখানে বর্ণনা করছে, তখনকার সম্প্রদায়ের মানুষের কথাকে আল্লাহ ফুটিয়ে তুলছে, এখনকার মানুষের কথাও সঙ্গে একইভাবে আপডেট দিচ্ছে। যে ওহারা আরো বলে এই সম্বন্ধে যে এগুলি সব অলৌকিক কথা ও যা বলছে, হয় সে নিজে উদ্ভাবন করেছে, না হয় সে একজন কবি, এসব সাজিয়ে সাজিয়ে এসে বলছে। আল্লাহ রসুলকে এই কথা কিন্তু তখন শুনতে হয়েছে। জাগ্রত হচ্ছে না আল্লাহ রসুলের কথা সেই সময়ের মানুষের কাছে, এখনকার মানুষের সঙ্গে একই জাগ্রত হবে, কেন সমাজ এখন হাজারো পাঠক দাঁড়িয়ে গেছে কোরআনে, কোরআন মানছে কিন্তু আল্লাহ রসুল মানবে না। আবার আল্লাহ রসুল মানবে তাদের মতো করে মানবে, আল্লাহ যেভাবে আল্লাহ রসুলের পরিচয় দিয়ে সেভাবে মানবে না। দুঃখের বিষয়, আল্লাহ রসুল নিয়েও আমরা শিরিক করছি। তাহলে এখানে যে সাজিয়ে বলতে পারে, গুছিয়ে বলতে পারে, তাকে কি বললো? কবি। কবি বললো তাকে। তারপরে এবার তার সম্প্রদায়ের লোক কি বলছে দেখেন, অথবা সে আনায়ন করুক আমাদের নিকট এক নিদর্শন, যেরূপ নিদর্শন সহ প্রেরণ করা হইয়াছিল বা পাঠানো হইয়াছিল পূর্ববর্তীগণদেরকে। আসলো এই আমি যখন কথা বলছি আল্লাহ রসুলের, তখন বলবে ডকুমেন্টস কোথায়? এত বড় বড় সব স্কলার আছে, বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে, কিং অফ দ্য ফেজাল তো আছে, তারা তো এইসব কথা বলে না। ঘটনা কি বলে? তারা তো এইসব আল্লাহ রসুলের কথা এইভাবে কোট করে না। ঠিক একইভাবে আল্লাহর কথা তখনও
আল্লাহ রসুল এসে যেমন মানুষের সামনে কোট করছে, অন্য অন্য মানুষেরা তো সেটা তো মানতে পারছে না। এই কথাই বলছে তারা। তারা কবি বলছে, এর আগে কি বললো, জাদুঘর বললো। তার আগে কি হলো, যখন কোরআন শোনালো তাদের মনে ছিল অমনোযোগী। ধাপে ধাপে আসছে কথাগুলি। তারপরে কি এখানে বলছে দেখেন, যে তাহলে নিদর্শন আনুক, যেমন পূর্ববর্তীদেরকে নিদর্শন দেওয়া হয়েছিল। বলছে সালামুন মোহাম্মদকে, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে সালামুন ঈসা, সালামুন মুসা। এবার চলে আসেন, ওদেরকে নিদর্শন দেওয়া হয়েছিল। সালামুন মুসার জাতি, তাদেরকে ওই সমুদ্র পার করে নিয়ে গিয়েছিল আল্লাহর হুকুমে, নিদর্শন। তার যে কেরামতি দান করুক, যে শক্তি পাওয়ার দান করুক, সেটা নিদর্শন আয়াতের। আল্লাহ পাক দেখিয়েছে মানুষদেরকে। তো তারপরে আল্লাহ পাক এখানে কোট করছে, যেমন সালামুন ঈসা। সালামুন ঈসার সম্প্রদায় কি একইভাবে তাদের নবী রসুলকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। দেখেছে যে সে সারা জীবন কি করেছে, এমনকি সে বিবাহ করেনি, মানুষের জন্য সারা জীবন সে লাগিয়ে দিয়েছে আল্লাহর দিন প্রচারের কাজে, আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে। তারপরেও তার সম্প্রদায় তার নামে কি গুজব রটালো। এখন আমার তো এই বিষয়ে তো খুশি হওয়া উচিত। এমনকি তার সম্প্রদায়ের লোক তার চলে যাওয়ার পরে তাকে স্রষ্টা বানিয়ে দিয়েছে সরাসরি। আর আমাকে যদি কেউ বিভ্রান্ত বলে, পাগল বলে, তাদের লজ্জার কি যায়? স্রষ্টা, একদম স্রষ্টা সরাসরি। আল্লাহর পুত্র মানে তো আল্লাহ হতে আর বাকি। বোঝা যায়নি? এটা বোঝা যায়। এবার দেখেন, এই যে নিদর্শন তাদের মধ্যে ছিল, ঠিক একইভাবে সালামুন মোহাম্মদকেও একই বলছে, যে যদি তুমি ওরকম ব্যক্তি হয়ে থাকো, আল্লাহর পক্ষ থেকে এসে থাকো, তাহলে এই নিদর্শন আনো পূর্ববর্তীদেরকে যেমন নিদর্শন আল্লাহ পাক দিয়েছিল। পরে আয়াতেই আল্লাহ পাকের জবাব দিচ্ছে, দেখেন 21-6, ইহাদের পূর্ববর্তী যেসব জনপদ ছিল আমি আল্লাহ ধ্বংস করিয়াছি, উহারা ধ্বংস করিয়াছি, উহার অধিবাসীরা ইমান আনিনে, তবে কি ইহারা ইমান আনিবে? তারা তো নিদর্শন দেখেছে। আগে বিষয়টা শোনেন, তারা নিদর্শন দেখেছে। আল্লাহ বলছে ওদের পূর্ববর্তীদেরকে সব আমি ধ্বংস করে দিয়েছি। তো যাদের কাছে নিদর্শন এসেছিল, তো তাদের উপর তো এরা ইমান আনেন। তো এখন যে আপনারা বলছেন, এখন কি আপনারা ইমান আনবেন, সেটা আমারে বলেন। এখন বর্তমান আল্লাহ রাসূলের উপর কিন্তু ইমান আনেন, এই একই কথাই বলছে। আমি বলছি না, আল্লাহর কিতাব বলছে। যখন আল্লাহ রসুল সালামুন মোহাম্মদ সমাজে মানুষের সামনে কোরআনটা দাঁড় করিয়েছেন, যে দেখেন আল্লাহ পাক তোমাদের জন্য কি বলছে, তো তারা তো এটাই বলেছে। আর আল্লাহ পাক সাথে সাথে কি জবাব দিয়েছে, যে উহাদের পূর্ববর্তী সমস্ত জাতিকে আমি ধ্বংস করিয়াছি। তারপরে কি বলছে, তো ওরা তো বিশ্বাস আনেনি। ওই যে অধিবাসী ছিল, ওরা তো বিশ্বাস আনেনি। তো এরা কি বিশ্বাস আনবে যদি ওই নিদর্শন দেওয়া হয়? যদি নিদর্শন দিয়ে তো তারা ইমান আনিনি। আমরা তো দেখেছি সালামুন মোসার জাতি কি করলো, যখন সমুদ্র পেরিয়ে এপারে আসলো, তারপরে মোসার অবর্তমানে কি করলো, বেশি দিন না, 40 রাতের জন্য নির্ধারণ করে দিল, এর মধ্যে গরুর বাছুর তুলে পুজো করতে শুরু করলো। তার সঙ্গেও একজন নবী ছিল, তার কথা শুনি, তাকে রেখে। তাহলে আমরা কত সৌভাগ্যবান এখানে, আলহামদুলিল্লাহ, এখানে কত সৌভাগ্যবান। তাও আমাদের সঙ্গে কিছু মানুষ তো আছে এখন, যে এখনো বলতে পারি যে কিছু মানুষ পড়ছে, কিছু মানুষ চলতে চায়, কিছু মানুষ কিছু করতে চায় আল্লাহর দিনের জন্য। তাকে বসিয়ে রেখে, এমন তো হয়নি যে আমার সামনে কেউ বলছে যে ভাই তুমি যা কোরআন প্রচার করছো এটা আল্লাহর কথা না, ওটা শয়তানের কথা, কেউ তো এরকম বলিনি। তাকে বসিয়ে রেখে বলছে যে ওই জায়গার কথাটা আমি কোট করছি যা আছে, যে তার ভাই হারুনকে, সালামুন হারুনকে বলছে তোমার ভাই ভুল করে অন্যদিক চলে গিয়েছে। মুসার রব হলো এইটি, যে গোবছর তারা তৈরি করেছিল। কি বলি, বোঝা গেছে? মুসা ভুল করে অন্যদিক চলে গেছে, সালামুন মুসা, তার কমের লোক বলছে, সঙ্গে একজন নবী আছে হারুন। তো এতটা দুর্দিন আমাদেরকে এখনো দেখতে হয়নি স্যার, যে কেউ আমাদের সামনে বসে এখনো এই পর্যন্ত বলতে পারেনি যে কোরআন পড়ছে না শয়তানের বাক্য পড়ছে, এরকম কেউ বলেনি। না, কষ্টের ব্যাপার এটা, এটা আনন্দিত হওয়ার বিষয় না, কষ্টের ব্যাপার। একজন নবীকে বসিয়ে রেখে যদি এমন করতে পারে, সেই সম্প্রদায়ের মানুষদের সামনে তারা বলছে নিদর্শন আনো, নিদর্শন। পূর্বে যেমন নিদর্শন দেওয়া হয়েছিল সালামুন মোহাম্মদকে একই কথা বলা হলো,
তাহলে এখন যে সালামুন মুহাম্মাদদের অনুসরণ করবে, অনুসারী হবে, তাদের ক্ষেত্রেও একই কথা বলবে যে তোমরা যদি বিশেষ করে সালামুন মুহাম্মাদের অনুসারী হয়ে থাকো তাহলে দলিল প্রমাণ দাও, নিদর্শন দাও। কি তোমাদের নিদর্শন? আমাদের ভাই কোনো নিদর্শন না, আমাদের নিদর্শন হলো এই বুরহান, দলিল। এই দলিল আল্লাহ বলেছেন, এই দলিলটা হলো আমাদের নিদর্শন। এই দলিলের মধ্যে আছে সর্ব বিষয়ের কি প্রুফ, প্রমাণ, তথ্য আছে না? তাহলে আমাদের দলিল আছে, আমরা নবী অনুসরণ করি, রাসূল অনুসরণ করি। আমরা রাসূল অনুসারী হতে চাই, সেটা আল্লাহ মোতাবিক, আল্লাহ যেভাবে বলেছেন সেই মোতাবিক। কারণ আল্লাহ পাক তাদের কথাগুলিকে সংরক্ষণ করেছেন এবং মানব জাতির জন্য এই কিতাবে সেটা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যার 10 নম্বর আয়াতে পুরো স্পষ্টভাবে পেয়ে যাবেন। 7 নম্বর আয়াত, 21 নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার পূর্বে আমি ওহী সহ মানুষই পাঠিয়েছিলাম। প্রকাশ হচ্ছে সালামুন মুহাম্মদ একজন মানুষ, তাই আছে তো, এসছে তো। আমি কথাটাকে কি করছি, আমি কথাটিকে কোট করছি। এটা আল্লাহ রাসূল তার কমের জন্য পড়ে শুনিয়েছেন যে দেখো আমি একজন মানুষ। আর এটা আল্লাহ পাক বলছেন যে আমি পূর্বে ওহী সহ মানুষই পাঠিয়েছিলাম। তোমরা যদি না জেনে থাকো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। এই জ্ঞানী কারা? যারা কিতাবের জ্ঞান রাখে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো আমি মানুষই পাঠিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নম্বর আয়াত। এবং আমি তাহাদেরকে এমন দেহ বিশিষ্ট বানাই নাই যে তারা খাদ্য গ্রহণ করত না, এবং তারা চিরঞ্জীবও ছিল না বা চিরস্থায়ীও ছিল না। এই যে কথার একটা মাত্রা, বাংলা এই শব্দটা অনেক বোঝে না, ভেঙে দেয়, আবার ভুল বোঝবে অনেকে। যে আল্লাহ পাক বলছে আমি তাহাদেরকে এমন দেহ বিশিষ্ট বানাই নাই যে যারা খাদ্য গ্রহণ করবে না, এমন কোনো শরীর আমি বানাইনি। তারা খাদ্য গ্রহণ করতো, এই কথাটা আবার অনেকে বুঝতে পারেন। ওই জন্যই সমস্যা হয় আমাদের কথায় অনেক সময়, কেন আমরা এমন কিছু কিছু উঁচু মানের শব্দ ইউজ করি, অনেক সময় আমরা বুঝে যাই আর অন্য মানুষ বুঝতে পারে না। ওই জন্যই শব্দটা ভেঙে দিলাম যে তাদেরকে এমন দেহ বিশিষ্ট বানায়নি যে যারা খাদ্য গ্রহণ করবে না, তারা খাদ্য গ্রহণ করিত। এক কথায় দুই কথা আর কি, যেটা উপলব্ধি হয়, তারা খাদ্য গ্রহণ করত। এবং তারা চিরস্থায়ীও ছিল না, যে অনন্তকাল বেঁচে থাকবে এমন দেহ বিশিষ্ট আমি আল্লাহ বানাইনি। কাদেরকে বলছে এটা? আম্বিয়া, সমস্ত নবী রাসূলের কথা হচ্ছে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নম্বর আয়াত, 21। অতঃপর আমি উহাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করিলাম, যথা আমি উহাদেরকে এবং যাহাদেরকে চাইলাম রক্ষা করিয়াছিলাম এবং জালিমদেরকে করিয়াছিলাম ধ্বংস। এই জায়গায় যে আমরা রাসূলের অনুসরণ কিভাবে করব, তার আনুগত্য কিভাবে করব, আমাদের স্যার মকবুল স্যার এক্ষুনি যে বিষয়টা বলছিল, যে আমরা মনে করছি যে এটা কিন্তু আমাদের বাহ্যিক যে দৃষ্টি, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এগুলো দেখি, কিন্তু এই কিতাবে ওই বিষয়টা এরকম ভাবে বলছে না। কিন্তু আল্লাহ বলছে আমি যাকে চাইলাম যেভাবে আমি রক্ষা করিলাম, এবং তারপরে কি জালিমদেরকে আমি ধ্বংস করিলাম। ঠিক একইভাবে এটা শোনাচ্ছে তো সালামুন মুহাম্মদকে এবং তার কমকে সালামুন মুহাম্মদ একইভাবে কোট করে শুনিয়েছে। এখন আমি আমার জাতিকে একইভাবে কোট করে শোনাচ্ছি যে তোমরা যে চিন্তা ভাবনা করছো, যে চিন্তাধারার মধ্যে আসো, আল্লাহ পাক বলছে আমি যাকে চাইলাম তার থেকে উদ্ধার করিলাম এবং জালিমদেরকে আমি ধ্বংস করিলাম। তাহলে ধ্বংস করতে পারে একমাত্র আল্লাহ। কিভাবে করবেন, কোন রং রূপ ইউজ করবেন আল্লাহ ভালো জানে, আমি না। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আমরা কেউ বলতে পারবো না। যেমন আমাকে রক্ষা করেছে, আমি কাউকে কিন্তু ওখানে যেতে নিষেধ করলাম, বলি যুদ্ধ জিহাদ ওখানে আমার, কারণ প্রয়োজন নাই তো। এখানে কোনো ঢাল বা কোনো লাঠি সোটালে ফাইট করার কোনো বিষয় ছিল না তো, ছিল কি? ওখানে যেটা লড়াই হবে সেটা বাক্য লড়াই, তাদের জন্য তো ছিলাম আমি যথেষ্ট। তো যখন বাইরের লোক কেউ যেত তাহলে তারা মন্তব্য করতো, মনে হয় এবার লাঠি সোটালে ফাইট করবে মনে হয়, কিংবা শক্তি বল দেখাতে। না না, আগে কথাগুলো আমার শোনেন, বলেন না যে যখন অন্য লোক যাবে তখন মনে করে শক্তি বল দেখাতে আসছে, সাহস বাড়াতে আসছে, এগুলো তারাও তো সাইকোলজি জানে। তো আমি তখন বুঝলাম যে এটা আমার পরীক্ষা, এটা আমার লড়াই।
কারণ এখানে ওই ফাইটের লড়াই না, ওই জন্য আমি ওখানে কাউকে ডাকিনি। তাহলে রক্ষা করেছিল কে? আল্লাহ। আমি আল্লাহর প্রতি আস্থাশীল ছিলাম যে যদি মৃত্যু হয় তা কি, এমনি তো মরতে হবে, সত্য কথা বলেছি, এর জন্য যদি মরতে হয় তাতে কি? আমার জীবন তো সফল যে আজ হাজার হাজার মানুষ কোরআন পড়া শুরু করেছে নিজ মাতৃভাষায় অর্থ বুঝে। একজন মুশরিক সেই ঈমান এনে মুসলিম হয়েছে, তো এর চাইতে বড় সফলতা আর কি হতে পারে আমার জীবনে? কোন জিনিসটা পেলে আমি এর চাইতে সফল মনে করতাম? কত কোটি টাকা? তো আমি আমাকে সফল মনে করি যখন একজন মানুষ ফোন করে বলে যে কোরআনের কথা শুনে আমি আমার জীবনটা পরিবর্তন করছি, তাহলে আমার জীবন তো সার্থক হয়েছে। যে আমাদের কোরআন প্রচার করা, এত যুদ্ধ জিহাদ, এত মানুষের, এত লোক চক্ষু লজ্জায় আমরা তারপরেও প্রচার করেছি, ছাড়িনি। ছেড়েছে কি? কত লোক আমাদের নামে কত নিন্দা করে, কত খারাপ বলে, নিজের প্রতিবেশী, নিজের ফ্যামিলির লোক বলেনি? আপনারা কষ্ট পাননি? পেয়েছেন। ওটা পেয়ে পেয়ে আমি বলেছিলাম যে এটা আর পরে মনে হবে না। আর যখন ওই কথা মনে করুন, আল্লাহ বলছে তোমার আগে যেসব নবী রাসূল ছিল তাদেরকে পাগল বলা হয়, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয়। তাহলে ওই কথাগুলি যখন আমরা শুনি তা আমাদের অন্তত জুড়িয়ে যাওয়ার কথা। তাহলে আমরা যারা রসুল অনুসরণ করি, রসুল অনুসারী হতে চাই, তাদের এইগুলো মাথায় রেখে চলতে হবে। এইগুলো আমাদের জীবনে অবশ্যই প্রতিক্ষণ আসবে। 10 নম্বর আয়াতে দেখেন, আমি তো তোমাদের কাছে পাঠিয়েছি একটি কিতাব। কি বলছে? আল্লাহ তো বলছে, কোর্ট করছে কে? আল্লাহ রাসূল। রাসূলকে ছাড়লে হবে না কখনো, সত্য কথা এটা। রাসূলকে পরিত্যাগ করলে সে কাফের হবে। আল্লাহ রাসূল বলছে এখানে আল্লাহর কথা যে আমি তো অবতীর্ণ করিয়াছি তোমাদের কাছে একটি কিতাব, যাতে আছে, ওই কিতাবে আছে, ভালো করে শোনো, যাতে আছে মানে কি? ওই কিতাবে আছে তোমাদেরই জন্য উপদেশ, পথ নির্দেশিকা। তবুও কি তোমরা বুঝবে না এই কথাটা? এত সময় যেগুলি আল্লাহ রসুল তার বিধান থেকে আমাদের জন্য কোট করলেন, এগুলি কি আমাদের কাছে সুস্পষ্ট হয়নি? শুধু বিষয় ছিল যে দৃষ্টিকোণ দিয়ে দেখা, যেভাবে আল্লাহ তার রাসূলকে শিখিয়েছেন এবং রাসূল থেকে আমরা শিখতে পাচ্ছি। সুতরাং যারা বিভ্রান্ত হচ্ছে, বিভ্রান্ত হবেন না। দ্রুত আমরা একটি পরিকাঠামো ব্যবস্থাপনা বিশ্বের বুকে শুরু করতে চলেছি। এই সূত্রে আমাদের একটি বইও লেখা হয়েছে। তো সুতরাং যারা এখন কোরআন পড়ছেন এবং কোরআনের পাঠক এবং যারা কোরআন নিয়ে নিজ জীবনে চলছেন, প্রত্যেককেই আমি একটি আশা দিতে চাই যে আপনারা ধৈর্য ধারণ করুন, কোনো মতভেদ করবেন না, কোনো বাড়াবাড়ি করবেন না। যে বিষয় আমার এবং আপনাদের ভিতরে মতভেদ তৈরি হবে সেটিকে এড়িয়ে চলতে হবে। আল্লাহ বলছে এসো সেই কথার উপরে যা আমার এবং তোমাদের মধ্যে এক। আল্লাহ না তা'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারুর আইন মানব না। কি বলি, বোঝা গেছে? তো সুতরাং আমরা আল্লাহর আইন মানতে চাই। যেগুলি আমাদের মধ্যে মতভেদ হবে সেগুলিকে আমরা এড়িয়ে চলবো, যে বিষয়গুলি আমাদের সামঞ্জস্য হবে সেইগুলি নিয়ে আমরা সামনে চলতে থাকব। জীবনের চলার পথে ভুল মানুষের একটা ফিতরাত বলা যায়, যে অবশ্যই মানুষের জীবনের সঙ্গে ভুল খুব আর কি গভীরভাবে জড়িত আছে। যেমন জড়িত আছে তার জীবন। আমরা ভুলের থেকে শিক্ষা অর্জন করি এবং শিক্ষা অর্জন করে আমাদের জীবনে পথ চলতে থাকে। সুতরাং যারা এত সময় ধরে শুনলেন, আল্লাহ আপনাদের ভালো এবং সুস্থ রাখুন। আপনাদের প্রতি সালামুন আলাইকুম।